হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটা ব্যাকফায়ার হয়ে যাক। যদি কোনো আমার এবং আমাদের মাঝখানে কোনো নেগেটিভ এনার্জি কেউ সেন্ড করার চেষ্টা করে থাকে সেটা তাদের কাছে গিয়ে ব্যাকফায়ার হোক, আমি এটাই প্রেয়ার করি। তো আজ একটা এনার্জি চ্যানেল হচ্ছিল ম্যারিড কাপলদের জন্য। তো এই রিডিংটার জন্য আমাকে টেক্সট করেছিলেন, কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। তো কেউ একজন, নামটা মনে পড়ছে না আমার। তো আজ কিন্তু ম্যারিড কাপলের একটা এনার্জি উঠে এসেছে। তো আমি ম্যারিড কাপলের উপরে রিডিং করছি যে কী এনার্জি উঠে আসছে, সাথে থাকবেন। আমি যে রিডিংটা করছি বা যে কার্ডগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটা যেন আপনাদের দৈনন্দিন জীবনের জন্য যেন অবশ্যই খুব হেল্পফুল হয়, এই ভেবে কিন্তু আমি রিডিংটা করি, যাতে আপনাদের দৈনন্দিন জীবনে এটা খুব কাজে আসে। তো আমি যেন আপনাদের এইভাবেই সাহায্য করতে পারি, এভাবেই যেন সঠিক রিডিং আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো অবশ্যই প্রে করবেন এবং আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য সঠিক রিডিংটাই নিয়ে আসার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। প্রথমে কার্ড নিয়ে নেব, দিন রিডিং শুরু করব। সরি। ফ্রেন্ডস, এখানে অতীত এবং বর্তমান দুটো এনার্জি উঠে এসেছে। তো যেটা আপনাদের সাথে শেয়ার করি যে অতীতে আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে একটা হার্ট ব্রোকেনের সিচুয়েশন ছিল, ঠিক? এবং আপনারা কিন্তু হারমিট মোডে চলে যেতেন, মানে ডিসিশন নিতে পারতেন না। আর দিন দিন কিন্তু রিলেশনশিপ আপনাদের খারাপের দিকেই যাচ্ছিল, বা হয়তো এখনও আপনাদের এরকম কারো চলছে যে যাচ্ছে। এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে, ঠিক আছে? হতে পারে যে আপনার ইনলজের ফ্যামিলির কেউ আপনাদের মধ্যে কিন্তু এই ঝামেলা সৃষ্টি করার কিন্তু চেষ্টা করছে, ঠিক আছে? আপনাদের মধ্যে যেন এই দূরত্ব শেষ না হয় তার কিন্তু চেষ্টা করছে, এবং তারা কিন্তু তার উপরে অনেক স্পেল ওয়ার্কও করছে এবং ম্যানিফেস্টেশনও করছে, নেগেটিভ ম্যানিফেস্টেশন আপনাদের ওপর। এবং হয়তো বা কারোর ওপর কিন্তু ব্ল্যাক রিচুয়াল করার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। বলে আপনাদের মধ্যে এই সিচুয়েশন কখনো শেষ হয় না। আপনাদের মাঝে কিন্তু অনেক পার্সন মানে নাক গলাতে আসে আপনাদের মাঝখানে। নামেই আপনারা দুজন আছেন, কিন্তু আপনাদের মাঝে কিন্তু অনেক থার্ড পার্সন আছে যারা নাক গলাতে আসে এবং আপনার পার্সনকে কিন্তু আপনার বিরুদ্ধে করতে চায়, আপনার পার্সনকে আপনার বিরোধী করে দিতে চায়, যাতে আপনাদের মধ্যে এরকম ঝামেলা সারা জীবন লেগে থাকে, এরকম দূরত্ব আপনাদের মধ্যে সারা জীবন যেন থেকে যায়। এরকম একটা কেউ কিন্তু চায়, আপনাদের ফ্যামিলিরই কেউ, যে সবসময় কিন্তু মানে সোর্স নিয়েই থাকে কি করে আপনাদের রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা যাবে, তার জন্য কিন্তু সবসময় প্রস্তুত থাকে। মানে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 9, ওকে, নাম্বার 12, নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 2 আর নাম্বার 6, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনারা কিন্তু ফেড আপ হয়ে গেছেন এই সেম সিচুয়েশান হ্যান্ডেল করতে করতে। আপনাদের মধ্যে কোনো সলিউশন কিন্তু আসছে না। আপনাদের যা কার্ড এসেছে যে আপনাদের মধ্যে দূরত্ব দিন দিন বেড়েই চলেছে এবং আপনারা হারমিট মোড়ে চলে যাচ্ছেন। কীভাবে রিলেশনটাকে ঠিক করবেন কোনো দিশা কিন্তু খুঁজে পাচ্ছেন না, এবং আপনারা মনে হচ্ছে যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন, ব্যালেন্স নেই রিলেশনশিপে, কোনো একে অপরের ফিলিংস বোঝেন না, কোনো আন্ডারস্ট্যান্ড নাই, একে অপরের কোনো আন্ডারস্ট্যান্ডিং একটা যে রিলেশন সেটা নেই দেখা যাচ্ছে।
কিন্তু এটা কিন্তু সলভ হতেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে হয়তো আপনাদের এই সিচুয়েশন চলছিল, কিন্তু আপনাদের এই সিচুয়েশন শেষ হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তারা কিন্তু ব্ল্যাক রিচুয়ালটাকে রিমুভ করার চেষ্টা করুন, যদি না হয়ে থাকে। কিন্তু আপনাদের এই পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে এই সিচুয়েশানে। কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আপনি আসতে চলেছেন, যেখানে আপনার সামনে কিন্তু সবার মানে কে আপনাদের মাঝে এই মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে তার রূপ কিন্তু আপনি, বাস্তব রূপটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার এখানে 2 days অথবা 2 monthের মধ্যে আপনাদের কিন্তু সামনে কে আপনাদের বিরুদ্ধে করতে চাইছে একে অপরের, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন 2 month অথবা 2 days-এর মধ্যে। ঠিক আছে, এবং আপনাদের প্রেগনেন্সিতে বাধা দিতে চায় কেউ আছে, যে যাতে আপনার পার্টনার যদি কেউ মাস্কিউলিন থেকে থাকেন, আপনারা যদি প্ল্যান করে থাকেন যে প্রেগনেন্সির কোনো কনসিভ করবেন, তো সেটাতে কিন্তু বাধা দিতে চায় বলে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে এবং হার্টব্রোকেনের সিচুয়েশন ক্রিয়েট করে, যাতে আপনাদের মধ্যে কোনো ইস্যু যেন না আসে। তো আপনাদের এই সমস্ত কিছু রিমুভ হবে, সমস্ত মানুষের রূপ আপনারা দেখতে পারবেন। এবং আপনি এখনও হয়তো বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না, যদি বুঝে থেকে থাকেন অবশ্যই কিন্তু সেই মানুষগুলো থেকে দূরত্ব মেনটেন করবেন, নাহলে কিন্তু এরা আপনার ফিউচারে কিন্তু আপনার যে ফিউচার ইস্যুর কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন, পারলে এখনই দূর হয়ে যান, নাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিতে প্রবলেম করতেই থাকবে। এবং আপনাকে কিন্তু কনসিভ করতে দেখা যাচ্ছে, আপনি কিন্তু কনসিভ করছেন। তো যখন করতে পারছেন, তো যখন বুঝতে পারবেন যে কারা আপনার ক্ষতি চাইছে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এটা কিন্তু আপনাদের ফিউচারের জন্য খুব একটা ভালো ওয়ার্নিং বলতে পারেন। আমি ওয়ার্নিংই বলছি, যে নাহলে কিন্তু আপনার ফিউচার লাইফে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে এরা। এবং আপনাদের লাইফে আপনারা যখন এই সমস্ত থার্ড পার্টি থেকে আপনারা দুজন যখন সেপারেট হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের লাইফে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকবে না, এবং আপনারা কিন্তু একে অপরের জন্য গ্রোথ নিয়ে আসতে পারবেন। তো আপনারা যখন এদের থেকে দূরে হবেন, তখন কিন্তু আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসবে, এবং আপনাদের মধ্যে এই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু দূর হবে, এবং আপনারা ইমোশনালি কিন্তু ফুলফিল হবেন। যে কারণের জন্য কোনো কারণ নেই, প্রপারলি কোনো কারণ নেই আপনাদের ঝামেলা হওয়ার বা এরকম দূরত্ব সৃষ্টি হওয়ার, কিন্তু আপনাদের মধ্যে কোনো প্রপার কারণে এটা হয়ে যাচ্ছে, ছোটোখাটো কারণে হয়ে যাচ্ছে, যেটা ক্রিয়েট করা হচ্ছে। তো সেটা অবশ্যই কেটে যাবে। যদি না কেটে থাকে রিচুয়াল করুন, পজিটিভ রিচুয়াল করুন। ব্ল্যাক রিচুয়ালকে কাটার জন্য কিন্তু হোয়াইট রিচুয়াল করতে হয়। ঠিক আছে, তো সেটা করুন, আর নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখুন। আপনাদের রিলেশনশিপে কিন্তু থার্ড পার্সনকে ইন্টারফেয়ার করতে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়। এবং আপনাদের কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট হচ্ছে, আর আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু সমস্ত দূরত্ব দূর হচ্ছে, এবং আপনারা একে অপরের কিন্তু লাইফে গ্রোথ নিয়ে আসতে পারছেন, সাকসেস নিয়ে আসতে পারছেন। এবং আপনাদের কিন্তু একটা ফিউচার বেবি যে হবে, সে অবশ্যই ব্লেসড একজন বেবি আসছে, সেও কিন্তু একজন ব্লেসড বেবি আসবে। সেই কারণে এত কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের লাইফে। আমি নিয়ে নিচ্ছি আরও কয়েকটা কার্ড। এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে না নিজেকে দূরে রাখুন, মানে এরা হ্যাপিলি আপনারা থাকবেন সেটা কিন্তু চায় না। তো যখন যে কিং অফ সোর্ডস, বিশেষ করে হয়তো আপনার ইনলজের মধ্যে ফেমিনাইন, আপনার ইনলজের মধ্যে হয়তো কেউ আপনাদের এক হতে দেখতে চাইছে না, সেটা আপনার হাজব্যান্ডের ভাই হতে পারে বা দাদা হতে পারে। এখানে একটা কিং অফ সোর্স উঠে এসেছে, মানে মাস্কুলিন এনার্জি উঠে এসেছে, যে কিন্তু আপনাদের এক হতে দেখতে চায় না, আর সব সময় রেডি থাকে কি করে আপনাদের মধ্যে দূরত্ব ক্রিয়েট করা যায়। হয়তো তন্ত্রমন্ত্রও করে সে, কারো সাহায্য নিয়ে হোক বা কোনো মৌলবীর কাছে হোক বা কারো কাছে কিন্তু যায়, যার জন্য আপনার মাঝে এই দূরত্ব সবসময় আপনাদের মধ্যে কিন্তু থেকেই থাকে। সেই কারণেই শেষ হয় না যে এই মানুষটা কিং অফ সোর্স, এই যে মাস্কুলিন এনার্জিটা এসেছে, সে কিন্তু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ব্ল্যাক রিচুয়াল কিন্তু করে, কারো সাহায্য নিয়ে করে। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কিন্তু তাকে সচেতন করবেন,
কারণ আপনি যখন বুঝতে পেরে যাবেন যে কে আপনার উপরে কোন রিচুয়াল করছে, সেই রিচুয়াল কিন্তু আপনার উপরে কোনো কাজ দেবে না। ব্ল্যাক রিচুয়াল কাজ কখন করে? যখন আপনি বুঝতে পারেন না যে কেন আপনার সাথে এগুলো হচ্ছে। যখন আপনি বুঝে যাবেন কে বা কোনো ব্যক্তি আপনাদের লাইফে কোনো মানে সিচুয়েশান খারাপ করার জন্য কোনো ব্ল্যাক রিচুয়াল করছে, তারপরে কিন্তু এই রিচুয়াল সেরকম কোনো প্রভাব কিন্তু ফেলতে পারে না। ঠিক আছে? তো আপনাদের কিন্তু সচেতন হতে বলা হচ্ছে এবং এই মানুষটা থেকে নিজেকে দূরে রাখুন। একে কিন্তু সামনাসামনি সচেতন করুন, নাহলে কিন্তু এ নিজের ভুল বোঝার মানুষ নয়। প্রচণ্ড একটা মানে কি বলবো, চিপকু টাইপের। ঠিক আছে? কুইন অফ পেন্টাকলস, আপনাদের একটা পিসফুল লাইফ কিন্তু আসছে। এরকম নেগেটিভ মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। দূরে রাখলে কিন্তু আপনাদের একটা পিসফুল লাইফ আসবে এবং যেখানে আপনার ইমোশন, তো আপনার পার্সনের থেকে যে ইমোশনটা আপনি মানে ডিমান্ড করেছেন বা যেটা আপনার প্রাপ্য, সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। আপনার পার্সন আপনাকে, আপনাদের একে অপরের প্রতি কিন্তু ভালোবাসাটা মানে গভীর। ঠিক আছে? একে অপরকে বোঝেন, কিন্তু ইটস দ্য ডেভিল, ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে আপনাদের রিলেশনকে খারাপ করার জন্য। আপনারা যেন একে অপরের থেকে দূরে থাকেন, আপনাদের লাইফে যেন কোনো ইস্যু না আসে, তার জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে এই সমস্ত মানুষকে সামনাসামনি এনকাউন্টার করুন এবং ওখান থেকে বেরিয়ে যান। আমি এটাই বলবো, ওদেরকে ওদের দোষটা বলুন। আপনি না বললে কিন্তু এরা নিজেদের এই যে কুকীর্তি কিন্তু থামাবে না। আপনাকে বলতে বলা হচ্ছে, তাদের সাথে কথা বলুন। ব্ল্যাক রিচুয়াল নিয়ে না হলেও আপনার মনে যদি সন্দেহ থেকে থাকে, যে আপনি বুঝতে পারবেন তার কথাবার্তা, তার চলন ধরন আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে। তো সন্দেহজনক হলে কিন্তু আপনাকে কথা বলতে বলা হচ্ছে এবং সেখান থেকে সরে যেতে বলা হচ্ছে। ব্ল্যাক রিচুয়াল কিন্তু করা হচ্ছে এবং আপনাদের দুজনকে কিন্তু বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? এরা মানে আপনাদের এনার্জিকে বেঁধে রাখবে, কারণ আপনার হয়তো টুইন সোল আছেন বা আপনারা পজিটিভ সোল, আপনারা সোলমেট জার্নিতে আছেন। তো এরকমই হয় যে পজিটিভ সোলকে কিন্তু সমস্ত নেগেটিভ সোলরা সবসময় কিন্তু বেঁধে রাখার চেষ্টা করে এবং তাদের এনার্জি হচ্ছে তাদের খাবার। পজিটিভ সোলের এনার্জি হচ্ছে নেগেটিভ সোলদের খাবার। তো সেটা যখন চলে যায় তখন তারা কিন্তু খুব উইক হয়ে পড়ে। সেই কারণে আপনাদের কিন্তু তারা সহজে কিন্তু ছেড়ে দেবে না। তো এই সমস্ত নেগেটিভ মানুষদেরকে আপনাকেই ছেড়ে যেতে হবে। কিভাবে ছেড়ে যাবেন সেটা আপনাকেই ভেবে নিতে হবে। এই সমস্ত বাঁধন বন্ধন সমস্ত কিন্তু আপনাদের ছিন্ন করে এখান থেকে বেরোতে বলা হচ্ছে। ক্রমাগত আপনাদের এনার্জিকে কিন্তু বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যে 6 অফ সোর্ডস, জায়গা পরিবর্তন করুন। আপনাদের মাঝে যদি নেগেটিভিটি বেশি বেড়ে থাকে, নেগেটিভ মানুষ যদি বেশি থেকে থাকে, তারাই কিন্তু আপনার লাইফে ইস্যু ক্রিয়েট করছে এবং আপনাদের বলাও হচ্ছে, কার্ডে উঠেও এসেছে রিডিংয়ে, জায়গা পরিবর্তন করতে আপনাদের বলা হচ্ছে। যেখানে আছেন সেখান থেকে এইসব মানুষগুলো থেকে দূরে গিয়ে অন্য একটা জায়গা বেছে নিন, জায়গা পরিবর্তন করুন। তাহলেই আপনাদের সব সমস্যার সমাধান হবে এবং তাহলে আপনাদের কিন্তু কোনো ইস্যু আসতেও কোনো প্রবলেম হবে না বা কনসিভ করতেও কোনো প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে? যারা চায় না যে আপনি কনসিভ করতে পারেন, তো তারা কিন্তু এরকম ব্ল্যাক রিচুয়াল করে আপনারকে আটকাচ্ছে, এভাবে আপনার প্রেগনেন্সিতে বাধা ক্রিয়েট করছে। তাদের থেকে দূরে সরে যান এবং সেলিব্রেশন আসছে আপনাদের, যারা আপনার সোল ফ্যামিলি, যারা আপনার ভালো চায়। সবাই যে আপনার ইনলজের মধ্যে সবাই আপনার খারাপ চায় সেটাও নয়। চেষ্টা করবেন যারা ভালো তাদেরকে নিয়ে চলার, এবং যারা নেগেটিভ এনার্জি দিচ্ছে বুঝতেই পারবেন কারা আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। দূরে থাকতেই বলা হচ্ছে। ঠিক আছে? এরা আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু ক্ষতি করতে পারে। তাদের থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন। আর যারা আপনার সোল ফ্যামিলি তাদের আশেপাশে থাকুন, তাদের সাথে সারাউন্ডিংয়ের মধ্যে তাদেরকে রাখুন, তাদের সারাউন্ডিংয়ে থাকুন। ওকে? সেলিব্রেশন দেখা দিচ্ছে। কিং অফ কাপস, এবং আপনারা কিন্তু একটা সুন্দর সম্পর্ক নিজেরা কিন্তু তৈরি করতে পারবেন, যেখানে কোনো তৃতীয় থার্ড পার্টি কিন্তু এসে কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। আপনারা পারবেন। আপনারা পারছেন না কেন? যে ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে। আপনাদের উপর যদি ব্ল্যাক রিচুয়াল করা না হতো না, তাহলে কোনো কিছু কিন্তু হতো না, এরকম সিচুয়েশান ক্রিয়েট হতো না। কারণ আপনাদের মধ্যে কিন্তু রিলেশনটা যথেষ্ট গভীর, কিন্তু ব্ল্যাক রিচুয়াল করে আপনাদের কিন্তু
খারাপ করা হচ্ছে, হারমিট মোড়ে নিয়ে চলে আসার চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক রিচুয়াল করে। দ্য ডেভিলের কার্ড এসেছে পুরো, দ্য হারমিট। এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে আপনাকে কিন্তু আপনার সঙ্গীর থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের মধ্যে যেন অশান্তি শেষ না হয় তার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সমস্ত কিন্তু শেষ হবে আপনার লাইফে। জায়গা পরিবর্তন করুন এবং আপনাদের ইমোশন কিন্তু ব্যালেন্সে আসবে, আপনাদের রিলেশন ব্যালেন্সে আসবে। একটা সুন্দর ম্যারেজ লাইফ আপনারা কিন্তু লিড করতে চলেছেন। ঠিক আছে, এটা অবশ্যই আপনাদের ডিভাইন গাইডেড একটা ম্যারেজ। তো আপনারা একে অপরের জন্যই হয়েছেন বলেই এত সমস্যা এরা ক্রিয়েট করছে, তারাও জানে। তো সেই কারণে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। এবং তারা কিন্তু নজর রাখে আপনার দিকে, তারা আপনার দিকে সবসময় নজর রাখে যে আপনারা কি করছেন, কোথায় যাচ্ছেন। ঠিক আছে, আপনারা যখন কিছু খাবেন সাবধানে খাবেন, আপনার খাবারে কিছু মিশিয়ে দেওয়ার কিন্তু একটা প্রবণতা এদের থাকে। যেহেতু ব্ল্যাক রিচুয়াল করছে, তো এটা কিন্তু আপনাকে হয়তো কিছু খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ায়, তো যার কারণে কিন্তু আপনার মধ্যে এই সমস্ত নেগেটিভিটি কিন্তু যায় আর কি, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় আপনার মধ্যে। তো খাবার যখন খাবেন একটু সতর্কভাবে খাবেন, আপনার খাবারের সাথে কিন্তু কিছু করা হচ্ছে। ঠিক আছে, আর আপনাদের রিলেশনশিপ কিন্তু লং টাইমের জন্য, ফরএভারের জন্য, সারা জীবনের একটা রিলেশনশিপ। এখানে কোনো ডিভোর্সের কোনো কিছু দেখা যাচ্ছে না, লং টাইমের রিলেশনশিপ এটা। আপনারা হয়েছেন একে অপরের জন্য, এসেছেন একে অপরের জন্য, একে অপরকে গ্রোথ দিতে। এবং একটা কনসেপ্ট কিন্তু অবশ্যই আপনি করবেন, কারণ একটা ব্লেসড চাইল্ড কিন্তু অবশ্যই আসছে এবং তারই পরিকল্পনাতে কিন্তু আপনারা এক হচ্ছেন। ঠিক আছে, তো এটা অবশ্যই ফরএভারের জন্য একটা রিলেশন। এখানে কোনো ডিভোর্সের কোনো সিচুয়েশন হতে দেখা যাচ্ছে না। তো আপনাদের লাইফে কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই, আসলে তৈরি করা হচ্ছে। যা সমস্যা হচ্ছে সেটা তৈরি করা হচ্ছে। তো সেই জন্য নিজেকে দূরে রাখুন এদের থেকে। আপনাদের কোনো তথ্য যেন এদের হাতে না লাগে। আপনারা কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, নিজেদের মানে প্রোগ্রেসের জন্য কি করছেন, কিছু যেন এরা জানতে না পারে। তাহলে কিন্তু এরা আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে। সবসময় দূরে থাকুন এদের থেকে, কারণ 3 of Wands এটা লং টাইমের জন্য এসেছে আপনার লাইফে কিন্তু। ঠিক আছে, আপনারা একে অপরের জন্য প্রচণ্ড লাকি। তো এটাই বলা হচ্ছে যে, এবং সবসময় আপনাদের রিলেশনের দিকে নজর দিয়ে বসে থাকে। কোনো কাজ নেই, এক্সট্রা কোনো কাজ নেই, সবসময় আপনাদের রিলেশনের দিকে নজর দিয়ে বসে থাকে, এটাই তার কাজ। আর ইভিল আই দেয়, ইভিল আই প্রোটেক্টেড করবেন, সবসময় ইভিল আই দিতে থাকে। দুজনেই ইভিল আই প্রোটেক্টেড করবেন, এইভাবে নাহলে নজর দেবে। তো রিডিং তো পজিটিভ নেগেটিভ মিলিয়ে এসেছে। তো সিচুয়েশান অবশ্যই শেষ হবে। তো আপনাদেরও একটু সতর্ক হতে হবে, নিজেরও একটু সতর্ক হন নিজেরাও। ইভিল আই প্রোটেক্টার করুন, ঠিক আছে, এবং জায়গা পরিবর্তন করুন। যেখানে এই নেগেটিভ মানুষরা আছে আর কি, সেখান থেকে আপনাকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আপনার ওয়াইফ কিন্তু কনসিভ করতে পারবে, বারবার বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখে নেব ওম ডেক থেকে কি এনার্জি উঠে আসছে। দ্য চ্যারিয়ট। আপনাদের অবশ্যই কিন্তু জায়গা পরিবর্তন করতে বলাই হচ্ছে। ঠিক আছে, এটা হয়তো 7-এর এনার্জি উঠে এসেছে। আপনাদের ডেট অফ বার্থে 7 হতে পারে, বা আপনাদের অ্যানিভার্সারিতে 7 হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্কে কিন্তু 7 হতে পারে। তো তাদের জন্য বেসিক্যালি যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন। ডেট অফ বার্থ 7 ছাড়াও যদি অন্য কারোর সাথে রেজোনেট করে থাকে সেটা কিন্তু নেবেন। ঠিক আছে, যদি রেজোনেট করে, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। তো আপনাদের অবশ্যই জায়গা চেঞ্জ করতে বলা হচ্ছে। আর আপনাদের রিলেশনশিপের কন্ট্রোল কিন্তু আপনাদের নিজেদের হাতে কিন্তু নিতে বলা হচ্ছে। থার্ড পার্সন যেন এই রিলেশনশিপে নাক না গলায়। আপনাদের নিজেদের রিলেশনশিপ নিজেরা মেনটেন করুন, নিজেরা কন্ট্রোল করবেন। আপনারা কি করবেন, ফিউচার প্ল্যানিং কি করবেন, আপনারা ঠিক করবেন। কোনো থার্ড পার্সন যেন এখানে নাক না গলায়। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু একটা সাকসেসফুল আপনারা লাইফ লিড করবেন। দুজনেই একটা পজিটিভিটি নিয়ে সামনে এগোবেন। আপনাদের ম্যারেজ লাইফের সমস্ত সমস্যা কিন্তু দূর হতে বলা হচ্ছে এবং আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে।
যদি সেপারেশন থেকে থাকে বা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে কিন্তু অ্যাকশন নিন, একে অপরের সাথে কথা বলে সেটা কিন্তু মিটিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এবং সেই জায়গা কিন্তু আপনাদের ত্যাগ করতে বলা হচ্ছে। পরিত্যাগ করুন সেই স্থান যেখানে নেগেটিভিটি বেশি আছে। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের দুজনের মধ্যে এই রিলেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা তীব্রভাবে বাড়বে আর কি, ঠিক আছে। আপনারা দুজনেই বুঝতে পারবেন এই রিলেশনশিপটা কতটা প্রয়োজন আপনাদের জন্য, এবং ম্যানিফেস্টেশন আপনারা সেরকমই করুন, পজিটিভ ম্যানিফেস্ট করুন যেন আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। অবশ্যই ঠিক হবে, ডিভাইন আপনাদের সাথে আছে, এবং আপনাদের কিন্তু এই রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবল ইচ্ছে কিন্তু আপনাদের আছে। তো সেটাই করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, নিজেরা কিন্তু পজিটিভ ম্যানিফেস্টেশন করুন, অবশ্যই সব কিছু ভালো হবে। দ্য হ্যাংড ম্যান, আপনাদের কিন্তু হ্যাংড করে দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, ঠিক আছে। আপনারা যেন স্পিরিচুয়ালি গ্রোথ না করতে পারেন একে অপরের সাথে এনার্জি ক্রিয়েট করে, ঠিক আছে। তো তখন কিন্তু তারা দুর্বল হয়ে যাবে, আপনাদের এক হতে এরা দেখতে চায় না। তো সেই কারণে এদের নিজের জায়গাটা বুঝিয়ে দিয়ে সেখান থেকে সরে যেতে আপনাদের বলা হচ্ছে। দ্য ডেভিল, দুবার এসেছে, একবার না। ওম ডেক থেকেও দ্য ডেভিলের কার্ড এসেছে, ঠিক আছে। ব্ল্যাক রিচুয়াল কিন্তু করা হচ্ছে আপনাদের রিলেশনশিপ নিয়ে, ব্ল্যাক ম্যানিফেস্টেশন করা হচ্ছে, ল অফ অ্যাট্রাকশনের হেল্প নেওয়া হচ্ছে আপনাদের রিলেশনশিপকে খারাপ করার জন্য। সেটা আপনাদের সামনে কিন্তু এসেছে, একটা কনফার্মেশন সাইন। তো অবশ্যই নিজেদের রিলেশনশিপকে রক্ষা করুন, নিজেদের রিলেশনশিপকে নিজেরাই কন্ট্রোল করুন আপনাদের কিন্তু এটাই বলা হচ্ছে। কেউ ট্র্যাপ করতে চায় আপনাদের, ওটাই এসছে। নেগেটিভ চিন্তাভাবনা বেড়ে গেছে, একে অপরের বিরুদ্ধে কাজ করছেন, সেটা করবেন না। বুঝতেই পারছেন যে ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে যদি দেখে থাকেন অবশ্যই। তো অবশ্যই কিন্তু সঙ্গীকে সাপোর্ট করুন, একে অপরের পাশে থাকুন, এবং এই সমস্ত নেগেটিভ মানুষদের কিন্তু জিততে দেবেন না। এটা কিন্তু ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ। আপনারা যদি আলাদা হয়েও যান তাহলে কিন্তু কেউ কোথাও ভালো থাকবেন না, পরিষ্কার বলা যাচ্ছে, কারণ এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ। আপনারা কেউ একে অপরকে ছাড়া কিন্তু ভালো থাকবেন না, আপনারা কিন্তু রিলেশনশিপ ঠিক করে নেন, এটাই বলা হচ্ছে। দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপকে কেউ নষ্ট করতেও পারবে না, ঠিক আছে, কারণ এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ। এখানে আপনারা দুজন মিলে অনেক কাজ করার জন্য এসেছেন, এবং ব্লেসড একটা চাইল্ড কিন্তু আপনাদের আছেই, হবে, এবং ঈশ্বরও চান যে আপনারা একটা ব্লেসড চাইল্ড নিয়ে আসুন। ঈশ্বর কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু প্রোটেক্টেড রাখেন এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে। আপনাদের রিলেশনশিপকে কিন্তু কেউ সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের সচেতন হতে বলা হচ্ছে যে আপনারা যেন একে অপরকে ভুল বুঝে একে অপরের থেকে দূরে না চলে যান, তাহলে কিন্তু কেউ ভালো থাকবেন না। যদি ভালো থেকেও থাকেন সাময়িক, তারপরে কিন্তু কেউ ভালো থাকবেন না। তো সেটা না করে অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করার চেষ্টা করুন, নিজেরা কিন্তু একসাথে এসে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, এটাই বলবো। আপনাদের জন্য এটাই গাইডেন্স এসেছে। পার্টনারকে বুঝুন, পার্টনারের ইমোশন বুঝুন। হুইল অফ ফরচুন, ভবিষ্যতে আপনাদের একটা ভালো দিন আসতে চলেছে, যে এত ভালো একটা দিন, এই সমস্ত নেগেটিভ মানুষরা তো থাকবেই না। আর যারা আপনাকে মানে খারাপ সিচুয়েশনে ফেলার চেষ্টা করেছিল বা ব্ল্যাক রিচুয়াল করছে, সেটা কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হবে। গ্রহরাজের কার্ড এসেছে, তাদের কর্মার ফল তো তারা পাবেই, আপনাকে রিভেঞ্জ নেওয়ার দরকার নেই। আপনি শুধু সেখান থেকে সরে যান, ওদের দোষটা ওদের সামনে দেখান যে এই জন্য আমি যাচ্ছি, বাস সরে যান ওখান থেকে, আপনাকে আর কোনো রিভেঞ্জে যেতে হবে না। আপনার ইউনিভার্স, গ্রহরাজ কিন্তু আপনার হয়ে রিভেঞ্জ ঠিক নিয়ে নেবেন, কারণ কর্মা কাউকে ছাড়ে না। ওরা যে নেগেটিভ কর্মগুলো করেই যাচ্ছে তার ফল তো তারা পাবেই, এবং তাদের লাইফে এই ব্ল্যাক রিচুয়ালগুলো ব্যাকফায়ার হয়ে যাবে। টেম্পারেন্স, ব্যালেন্স আসবে আপনাদের রিলেশনশিপে, ঠিক আছে। আপনারা যদি আপনাদের হেলথ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, সেটাও কিন্তু ব্ল্যাক রিচুয়াল দ্বারা আপনার পার্সন হয়তো মানে
হেলথ ইস্যুতে প্রবলেমে বেশি হয়, হেলথ ইস্যু বেশি থাকে আপনার পার্সনের, তো সেটা কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। দুজনেরই হেলথ ভালো হতে দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু একে অপরকে বুঝবেন, ইমোশনকে কিন্তু অবশ্যই বুঝতে দেখা যাচ্ছে এবং আপনাদের প্রতি একটা ডিপ লাভ আছে, এখানে কিন্তু পরিষ্কার উঠে এসেছে এবং আপনারা একে অপরের ইমোশনকে বোঝেন। শুধুমাত্র নেগেটিভ রিচুয়াল দ্বারা কিন্তু এই সমস্ত নেগেটিভিটি আপনাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এবং প্রবলেম যদি থেকে থাকে তার সলিউশন খুঁজতে বলা হচ্ছে, সলিউশন খুঁজবেন। আপনাকে প্রবলেম নিয়ে বেশি ভাবতে বারণ করা হচ্ছে, যে আপনার পার্সন আপনার সাথে কি করলো না করলো সেটা নিয়ে ভাববেন না, আপনাকে কিন্তু সলিউশন খুঁজতে বলা হচ্ছে। কি করে এই নেগেটিভ সিচুয়েশন থেকে বের হতে পারবেন, কি করে আপনার পার্টনারকে বোঝাতে পারবেন যে এগুলো নেগেটিভ রিচুয়ালের ফল, সেটা কিন্তু ভাবুন, সলিউশন ভাবুন, প্রবলেম নিয়ে বসে থাকবেন না, ঠিক আছে। আর দ্য লাভার্সের কার্ড এসেছে, আপনাদের রিলেশনশিপ কেউ ভাঙতে পারবে না যদি আপনারা ঠিক থাকেন। এরকম থাকে কিছু, কি বলবো, গিরগিটি টাইপের, সাপ টাইপের থাকে, ছবল উঠেই থাকে যে কী করে ভালো রিলেশনশিপকে খারাপ করা যায়, একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যায়, কিন্তু তাদের লাস্ট পর্যন্ত কী হয় যে তাদের জীবনে কোনো সঙ্গী থাকে না, তাদেরকে মানে সঙ্গী হারা হয়ে সারা জীবন থাকতে হয়। যারা এরকম মানে দুটো পার্টনারের মধ্যে রিলেশন খারাপ করার চেষ্টা করে না, তাদের জীবনে কখনো কোনো সঙ্গী পায় না, এরা সঙ্গীহীনভাবে এদের বাঁচতে হয় সারা জীবন। ইউনিভার্স তাদের এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পানিশ করে থাকে এইভাবে। যাই হোক, কার্ড তো ভালো এসেছে, আপনারা কিন্তু নিজেদেরকে একটু মানে নার্চার করুন, নিজেদের ইমোশনকে একটু বুঝুন, একে অপরের যদি দূরত্ব এসে থাকে সেটাকে কিন্তু রিমুভ করার চেষ্টা করুন, এই দূরত্বকে শেষ করার চেষ্টা করুন। দেখে নেব ডিভাইন গাইডেন্স কী এসেছে। গ্রোথ, আপনাদের রিলেশনশিপে গ্রোথ আসছে, সাকসেস আসছে, আর সমস্ত নেগেটিভিটি কিন্তু তাদের লাইফে ফিরে যাবে, দেন আপনার লাইফে কিন্তু গ্রোথ অবশ্যই আসছে। রিউনিয়ন, আপনাদের সেপারেশন কিন্তু শেষ হয়ে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। আপনাদের যদি দূরত্ব থেকে থাকে আপনাদের মাঝে, ইমোশনের কোনো ব্যালেন্স যদি না থেকে থাকে, আপনার পার্সন যদি আপনার থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছিল হয়তো, তো সেটা কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, এই সমস্ত দূরত্ব কিন্তু শেষ হবে। স্পিরিচুয়াল বাথ, আপনাদের দুজনকে কিন্তু স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে, ঠিক আছে। আশেপাশে কোথাও কিন্তু একটা স্পিরিচুয়াল বাথ নিয়ে আসুন, এটা অনেক দিন থেকে চ্যানেল হচ্ছিল আমার কাছেও। তো যাদের মনে হচ্ছে যে যারা দেখছেন রিডিংটা, ইনটিউশন বলছে, আপনাদের সোল যদি বলে থাকে যে স্পিরিচুয়াল বাথের প্রয়োজন, সেটা কিন্তু নিয়ে নিন, ঠিক আছে। স্পিরিচুয়াল বাথের প্রয়োজন আছে। গডস ফেভারিট চাইল্ড, আপনারা ডিভাইন গাইডেড রিলেশনশিপে আছেন এবং আপনারা কিন্তু ঈশ্বরের একটা প্রিয় পাত্র, ঈশ্বর আপনাদের কিন্তু খুব ভালোবাসেন বলে কিন্তু সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাদের প্রোটেক্ট করে রাখেন। অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, তারা না থাকলে কিন্তু, ঈশ্বর না থাকলে কিন্তু আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন কখনোই মানে শেষ তো হতোই না এবং আপনারা এখানে ফেঁসে থেকে যেতেন, ঠিক আছে, এবং দুজনে লড়ে যেতেন, এইভাবে স্ট্রাগল করে যেতেন। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা এনকাউন্টার করতে পারছেন না যে সমস্যাটা কী। তো সেটাই ব্ল্যাক রিচুয়াল, সেখান থেকে বেরিয়ে আসুন, এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। ইউ আর সাকসেসফুল, কামিং সুন। যারা নিজেদের সাকসেস নিয়ে একটু চিন্তিত ছিলেন বা আর্থিকভাবে কোনো প্রোগ্রেস আপনাদের লাইফে আসছিল না বা ম্যারেজ লাইফে হয়তো আর্থিক সমস্যা দেখা যাচ্ছিল, সেটা কিন্তু শেষ হবে। আপনাদের কিন্তু একটা সাকসেসফুল লাইফ আপনাদের কিন্তু লিড করতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টেলিপ্যাথি, আপনাদের কানেকশান কিন্তু টেলিপ্যাথি কানেকশান, আপনারা দূরে থাকলেও কিন্তু একে অপরের মনে কি চলছে সেটা আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো বিল্ড ইওর ওন হাউস, আপনারা হয়তো জায়গা পরিবর্তন করছেন এবং আপনারা কিন্তু নিজের একটা বাড়িও তৈরি করতে পারছেন, নিজেদের একটা বাড়ি আপনারা তৈরি করতে পারছেন।
বিউটিফুল সোল, আপনারা একজন পজিটিভ সোলের অধিকারী, একটা সুন্দর আত্মা, সুন্দর সোল আপনাদের রয়েছে। সে কারণে ঈশ্বর আপনাকে এত ভালোবাসে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাদের প্রোটেক্ট করে। খুব পজিটিভ গাইডেন্স এসেছে। প্রোটেক্ট ইওর এনার্জি, আপনাদের এনার্জিকে কিন্তু প্রোটেক্ট করতে বলা হচ্ছে। কনফার্মেশন সাইন, কিন্তু নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করুন, এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন এবং আপনার রিলেশনশিপে কিন্তু কোনো নেগেটিভ মানুষকে না গলাতে দেবেন না। কাইন্ড হার্টেড হতে পারে, এখানে কেউ কাইন্ড হার্টেড পারসন আছেন যারা কিন্তু, যাদের হৃদয় কিন্তু খুব মানে সফট, কাইন্ড হার্টেড, তারা অন্যের দুঃখ দেখতে পারেন না। তো আপনাদের বলা হচ্ছে যে এই সমস্ত নেগেটিভ মানুষদের প্রতি কিন্তু কাইন্ডনেস রাখবেন না, এরা কাইন্ডনেস পাওয়ার যোগ্য নয়। চ্যান্টিং, চান্ট করতে বলা হচ্ছে আপনাদের, চান্ট করুন। ঠিক আছে, আপনারা যে ঈশ্বরকে মানেন তার নাম চান্ট করুন, তার মন্ত্র চান্ট করুন। ঠিক আছে, এই সমস্ত চান্ট করে নিজেকে পজিটিভ রাখুন, নিজের আভামণ্ডলকে পজিটিভ রাখুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়াল বাথ নিন। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল, আপনাদের সামনে সত্য আসছে। কারা আপনার লাইফে কি ক্রিয়েট করেছিল, সমস্ত সত্য আপনাদের সামনে আসবে। কেন আপনার লাইফে এত নেগেটিভ সিচুয়েশন চলছিল, সমস্ত সত্য আপনার সামনে আসবে। সেলিব্রেশনস, আপনাদের লাইফে সেলিব্রেশনস আসছে, কনফার্মেশন সাইন। ঠিক আছে, সেলিব্রেশনস অবশ্যই আসছে, যেখানে আপনার সোল ফ্যামিলির সাথে আপনারা সেলিব্রেট করবেন। সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, সমস্ত নেগেটিভ মানুষের থেকে আপনাকে দূরে গিয়ে সোল ফ্যামিলির সাথে কিন্তু আপনি সেলিব্রেশন করছেন। নিউ বিগিনিং, আপনাদের রিলেশনশিপে সমস্ত মান অভিমান শেষ হয়ে কিন্তু একটা নতুন শুরু হতে দেখা যাচ্ছে। সেটা অবশ্যই করে ফেলুন, খুব তাড়াতাড়ি স্টেপ নিন, অ্যাকশন নিন, আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো খুব পজিটিভ গাইডেন্স এসেছে। এভাবে পাশে থাকুন একে অপরের, আর একে অপরের কি বলবো যে ইমোশনকে না বোঝার চেষ্টা করুন। আপনার পার্টনার আপনার থেকে কেন দূরে যাচ্ছে বা কি চাইছে, এটাকে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করুন। দেখুন, ডিভোর্সটাই কিন্তু সব কিছু সলিউশন নয়। ঠিক আছে, ডিভোর্স দিয়ে যে আপনারা ভালো থাকবেন তাও কিন্তু না, এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ, এখানে কেউ কাউকে ছেড়ে ভালো থাকবেন না। যত ভালোই পার্টনার আপনারা পান ফিউচারে, কেউ আপনারা কিন্তু কেউ কাউকে ছাড়া আদার্স পার্টনারের সাথে ভালো থাকবেন না। তো এই রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করুন। ঠিক আছে, আপনার পার্টনার কি চাইছে একটু বুঝুন। আর এই সমস্ত নেগেটিভ মানুষ যারা আপনাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে চাইছে আপনাদের মাঝে, তাদের থেকে দূরে রাখুন নিজেদের। কারণ আপনার এখানে অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটোই উঠে এসেছে। তো আপনারা একে অপরের অনুভূতিকে বুঝুন, সেইভাবে নিজেদের রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যান এবং এটা শেয়ার করুন। আপনাদের কোনো আত্মীয় পরিজন যদি এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকে, তাদের সাথে এটা শেয়ার করুন এবং পজিটিভভাবে নিজেদের নিয়ে চলার চেষ্টা করুন, আমি এটাই বলবো। আর নেগেটিভিটি থেকে দূরে থাকুন। আর এই রিডিং থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক সাপোর্ট করবেন আমাকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো একটা পজিটিভ এনার্জি আমি পাই আপনাদের থেকে, সো সাপোর্ট অবশ্যই করবেন। আর আমি প্রার্থনা করি যে আপনাদের জীবনের সমস্ত ব্লকেজ দূর হোক, সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর হোক, আপনাদের ম্যারেজ লাইফে রিলেশনশিপে কোনো প্রবলেম থেকে থাকলে সেটাও তাড়াতাড়ি সলভ হোক, আমি কিন্তু এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর আপনারা কিন্তু খুব হ্যাপিলি একটা লাইফ লিড করুন। ঠিক আছে, এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে, সমস্ত নেগেটিভ ওভার থিঙ্কিং থেকে কিন্তু দূরে থাকুন আর নিজেদের ভালোবাসুন। একে অপরের অনুভূতিকে বুঝে, ইমোশনকে বুঝে একে অপরের পাশে থাকুন, আমি এটাই বলবো। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলথকে ঠিক রাখবেন, প্রচুর জলপান করুন। ঠিক আছে, হেলথ ঠিক রাখবেন। আপনার হেলথের জন্য যে ফুডগুলো মানে আপনার হেলথের জন্য ঠিক নয়, তার থেকে দূরে থাকবেন এবং এভাবে কিন্তু নিজেরা একে অপরের পজিটিভিটি নিয়ে সামনে এগিয়ে যান এবং একে অপরের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক কেয়ার করুন পার্সনকে। কেয়ারের অভাবে অনেক সময় নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, পার্সন আপনাকে ভুল বোঝে। তো কেয়ার করুন এবং পাশে থাকুন একে অপরের। তো অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।